একটা সময় এসে পারস্য সাম্রাজ্যে ধর্ম প্রবেশ করে, তবে তা হাজারো দেবতাকে পূজা করা হিন্দু ধর্ম নয়, মিশরীয়দের অর্ধমানব আর অর্ধপশু আকৃতির পূজনীয় দেবতারও ধর্ম নয়, গ্রিকদের প্রচলিত অগ্নি পূজাও নয়। পারস্য সাম্রাজ্যে যে ধর্মচর্চা প্রবেশ করে তা হল জরথুস্ট্রের ধর্ম। এই জরথুস্ট্র এসেছিলেন যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 1000 বছর পূর্বে। তার সম্পর্কে খুব নিশ্চিত করে বলা যায় না। তিনি খুব সম্ভবত উত্তর ইরান বা উত্তর আফগানিস্তান কিংবা তারও পূর্ব দিকে কোনো স্থানে জন্মগ্রহণ করেন। জরথুস্ট্র নিজেকে কখনো নবী বা স্বর্গীয় শক্তির ধারক বাহক হিসেবে দাবি করেননি। দেবতা দাবি করার তো প্রশ্নই আসে না। তিনি মূলত নিজেকে একজন দার্শনিক ও সত্য সন্ধানী দাবি করতেন, কিন্তু তার অনুসারীরা বরাবরই তাকে একজন পবিত্র মানুষ হিসেবে গণ্য করতেন। জরথুস্ট্র প্রচার করতেন এই মহাবিশ্ব মূলত সর্বক্ষেত্রেই দুটো ভাগে বিভক্ত। একটি হলো অন্ধকার আর একটি আলো, একটি ভালো আর একটি মন্দ, একটি সত্য আর একটি মিথ্যা, কিংবা একটি জীবন আর একটি মৃত্যু। সৃষ্টির একেবারে শুরুতেই এই মহাবিশ্বকে এইভাবে বিভক্ত করে রাখা হয়েছে এবং তখন থেকেই এই দুটো ধারা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত, আর এই দুইয়ের মধ্যে চলমান সংঘাত চলবে একেবারে মহাবিশ্বের শেষ দিন পর্যন্ত। জরথুস্ট্র আরও বলেন, মানুষের মধ্যেও এই দুটো বৈশিষ্ট্য ব্যাপকভাবে বিদ্যমান। কোন পথে সে হাঁটবে তা নির্ধারণের ক্ষেত্রে সে পরিপূর্ণভাবে স্বাধীন। ভালোর দিকে এগিয়ে গেলে মানুষ আলো ও জীবনের পথে হাঁটতে শুরু করে, আর খারাপ পথে এগুলে অন্ধকার ও মৃত্যুর পক্ষশক্তি আরও মজবুত হয়। জরথুস্ট্রের মতে কোনো কিছুই আগে থেকে নির্ধারণ করা থাকে না, অর্থাৎ নিয়তি বলে কিছু আছে এটা তিনি মনে করতেন না। আর ভালো মন্দের লড়াইয়ের চূড়ান্ত পরিণতি কি হবে তা নিয়ে তিনি সংশয়ে ছিলেন। তিনি মনে করতেন মানুষের নৈতিক পথ বাছাই করে নেওয়ার স্বাধীনতা আছে। শুধু তাই নয়, প্রতিটি নৈতিক পথ ও সিদ্ধান্ত চূড়ান্ত পরিণতিতে প্রভাব ফেলে। জরথুস্ট্র দাবি করেন এই বিশ্ব নাটকের মূল চরিত্র দুটো। আহুরা মাজদা নামের একটি চরিত্র আছে যা মূলত ভালোর প্রতিবিম্ব, আর আহরিমান হলো খারাপের প্রতিচ্ছবি। আগুন হলো আহুরা মাজদার একটি রূপায়ণ, তাই আগুনকে তিনি ভিন্নভাবে বিবেচনা করতেন। এ কারণেই অনেকেই জরথুস্ট্রকে অগ্নি পূজারী মনে করেন। আসলে তারা আগুনকে পূজা করত না, আগুনকে সামনে রেখে তারা পূজা করত আহুরা মাজদাকে। জরথুস্ট্র অবশ্য একটি পরকালের কথাও বলতেন। তিনি বলতেন কেবল ভালো মানুষগুলোই সেখানে যাবে, তবে পুরস্কার হিসেবে নয়, বরং তারা যে সঠিক পথটি বেছে নিয়েছে তার সফল পরিণতি হিসেবেই তারা সেখানে পৌঁছবে। অর্থাৎ ভালো পথ বেছে নেওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের স্বর্গে উন্নীত করবে। পারস্য জরথুস্ট্রবাদীরা সব ধরনের ধর্মীয় মূর্তি, প্রতীকী ছবি বা প্রতীককে প্রত্যাখ্যান করে। এই একই ধরনের চেতনা ইসলামী দর্শনেও আমরা দেখতে পাই। অনেক সময় জরথুস্ট্র এবং তার কিছু কিছু অনুসারীদের কাছ থেকে আমরা এমনও শুনতে পাই তারা আহুরা মাজদাকে জ্ঞানী প্রভু হিসেবে সম্বোধন করছেন। তারা আহুরা মাজদাকে গোটা মহাবিশ্বের সৃষ্টিকর্তা হিসেবে চিত্রায়িত করেছেন। তাদের মতে মহাবিশ্বের সৃষ্টির অল্প কিছু সময় পরেই আহুরা মাজদা সবকিছুকে দুটো ভাগে ভাগ করেছেন। বলা যায় পুরনো পারস্য সাম্রাজ্যের জরথুস্ট্র মতবাদ অনুযায়ী দুটো দেবতা সমান ধরনের শক্তি নিয়ে এই মহাবিশ্বে বিরাজ করছেন। অন্যদিকে মানুষ তাদের হাতে থাকা সুতোয় আটকে থাকে, আর জীবনভর এই দুই সত্তার মধ্যে কার দিকে ঝুঁকবে এটা নিয়েই লড়াই চালিয়ে যায়।